প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম। এক পাগলকে আমরা স্মার্ট বানিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন, হাতে গ্লোভস পরে পাগলের গা থেকে আমি তার কম্বলটা সরিয়ে দিলাম। তার মাথা চুলটা আমি ন্যাড়া করে দেব মেশিনের মাধ্যমে। দোয়া করবেন এরকম ভিডিও যেন আমি বেশি বেশি আপনাদের উপহার দিতে পারি, এরকম মানবতার কাজ যেন আমি করতে পারি। যাই হোক, পাগলকে ভালো করে তার গায়ের মধ্যে চাদর দিয়ে বা চাদর বা কম্বল দিয়ে তার মাথা চুল কাটা শুরু করলাম। যাই দেখেন, আমি নাপিতের কাছ থেকে মেশিনটা নিয়ে আসলাম। আমার মেশিন নাই, মেশিন নিতে পারি নাই, তাই নাপিতের কাছ থেকে মেশিনটা নিয়ে আসলাম। আসার পর মাথা চুল কাটা শুরু করলাম। যাই হোক, মাথা চুল কাটা শুরু হয়ে গেছে। যাই হোক, মাথার চুল কাটা শুরু হয়ে গেছে। আমি মাথার চুল কাটা শুরু করলাম। দেখেন, খুব ভালো লাগলো। এরকম কাজ করতে আমার খুব ভালো লাগে। আপনারা সবাই দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদের কাছে কিছু চাই না, শুধু লাইক, কমেন্ট আর শেয়ার চাই। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমি যেন এই কাজগুলো করতে পারবো। যাই হোক, শেয়ারের বিকল্প নেই। যত বেশি শেয়ার করবেন তত বেশি আমি কিন্তু এই ধরনের কাজ করতে পারবো, মানবতার কাজ, একের পর এক মানবতার কাজ করতে পারবো। যাই হোক, যে সকল জায়গায় এরকম পাগল আছে, মানে মাথায় তাদের কাজ করে না, আমাদেরকে আমাদের ইনবক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি করে আসবো ইনশাল্লাহ। যাই হোক, এই পাগলকে কিন্তু আমি মাথা নেড়া করার পর তাকে কিন্তু আমি পায়ের নখ, হাতের নখ পর্যায়ক্রমে, নাম হচ্ছে অবদাবাজার, নিউ অবদাবাজারে খন্দকার ভেটেরিনারিতে বর্তমান আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে তাকে গোসল দেওয়ার পর, খাওয়া দাওয়ার পর ছেড়ে দেব। যাই হোক, আমি আমার মন মতো কাজ করে নিচ্ছি। আমি আমার মন মতো করে তার মাথা নেড়ো করে দিচ্ছি। যাই হোক, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করবেন ভিডিওটি, কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রমজান মাসে আমি একটা ভালো কাজ করতে পারতেছি, এই জন্য এখানে উপস্থিত আছে। দেখেন, সবাই দেখতেছে আমার কাজটাকে, অনেকেই বাহবা দিচ্ছে, আবার অনেকে আবার ব্যাড কমেন্টও করতেছে যে সে যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করুক। আলহামদুলিল্লাহ, আমার যাই হোক খুব ভালো লাগতেছে। আমাকে আবার অনেকে নাপিতও বলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। দেখেন, আমি একটা ভালো কাজ করতেছি। যদি আপনাদের ভালো লাগে ভালো কমেন্ট করবেন, না লাগলে আমার কিছু করার নাই। যাই হোক, সবাই বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন বেশি বেশি এই ধরনের কাজগুলো, মানবতার কাজগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, দেখেন মেরা করা প্রায় শেষের দিকে। এখন দেখেন তার আমি মোষটা কিভাবে কেটে দেই। তার মোষ খুব অন্যরকম, দুই সাইডে দুইভাবে খুব সুন্দরভাবে মোষ গড়ে উঠেছে। যাই হোক, এক পাশের মোষটা আমি কেটে দিলাম। এখন আমি ওই দিকে যাবো। দেখেন কত বড় মোষ, আমি হাত দিয়ে দেখা। দেখেন, এই দিকের মোষটা আমি এখন কেটে দেবো। দেখেন, তার মাথা থেকে কতগুলো চুল কাটানো হয়েছে, অনেক চুল। আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, ছোট ছোট বাচ্চারা এখানে ভিড় জমাচ্ছে দেখার জন্য। অনেক মুরব্বীও আছে এখানে। দেখেন, সবাই দেখতেছেন, অনেকে অনেক ধরনের কথা বলছেন। দেখেন, মাশাআল্লাহ। এখন আমি মেশিনটা পরিষ্কার করলাম। খুব কষ্ট হচ্ছিল আমার কাটতে, এখন কাটা শেষ। দেখেন, তার কণা আঙ্গুলের কিরকম নখ, কত বড় নখ, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কত অনেকদিন ধরে সে নখটা কাটে না, পাগল তো। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এই জন্য। যারা যারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ লিখবেন কমেন্টে। যাদেরকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত পাগল বানায় নাই, সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। দেখেন, তার পায়ের নখ দেখেন কত বড়, আপনিও অবাক হয়ে যাবেন, যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আশা করি যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে আমার উপকার হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শেয়ার করবেন। যাক, দেখেন ভাইটাকে কত সুন্দর লাগছে। এর আগে তো দেখেছেন, গোসল করার পর যখন ওনাকে পাঞ্জাবি পরানো হবে তখন দেখবেন তাকে কত সুন্দর লাগে। দেখেন, নখটা দেখেন কত বড়, তার একদম এই গোস্তের ভিতরে ঢুকে গেছিল নখটা। দেখেন, পায়ের নখ একবারে গোস্তের মধ্যে ঢুকে গেছিল, পায়ের গোস্তের মধ্যে। যাই হোক, দেখেন তার নখটাও প্রায় শেষের দিকে। দেখেন, এই নখটা দেখেন, আশ্চর্য হয়ে যাবে। আমি অবাক হয়ে গেছি। ব্লেড কাটে না, এরকম অবস্থা। 5 টাকা দামের ব্লেড, দেখেন কাটে না। দেখেন কত বড়। আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে, যাতে করে আমি এরকম উপকার করতে পারি। যেখানে হোক না কেন আমাদেরকে লোকেশন জানালে আমরা ইনশাল্লাহ চলে যাব। দেখেন, পা তার গোস্তের ভিতরে, পায়ের আঙ্গুলের গোস্তের ভিতরে নখ ঢুকে গেছে। খুব চেষ্টা করেও পারতেছি না।
দেখি এখন কি করা যায়। একটু দেখি, একটু কষ্ট হলেও আমাকে করতে হবে, কাজটা শেষ করতে হবে। দেখেন খুব চেষ্টা করে আমি ব্লেডটা ঢোকাচ্ছি তার আঙ্গুলের ভিতরে। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ পেরেছি। খুব ভালো লাগলো এই জন্য যে আমি, দেখেন হাতের নখ পায়ের নখ সব কাটা শেষ। এখন ওনার লুকটা দেখেন, এরপরে আসল লুক দেখতে পারবেন ইনশাআল্লাহ। কাপড়গুলো ফাগত নয় এই সোজা হেলেপ কর মাবুন হেলে ক্যামেরা ধর হেলেপ নাকি কি বিড়ি সিগারেট এই পাগলের টাকা পয়সা বিড়ি সিগারেট টাকা হয়নি আছে মরুচ পিঁয়াজ সবগুলো টাকা থেকে বের হইতেছে দেখেন মরুচ পিঁয়াজ যাই হয়ে গেলে সব থাক তোকে না পকেটেই থাক না টাকা না হ্যাঁ ধরি এনে বাড়ি গেছে আমার খোলাটা ভালো করে দুধ থেকে নি। যাই হোক, পাগল ভাইটাকে আমরা লুঙ্গি পরাবো ইনশাল্লাহ, লুঙ্গি পরিয়ে গোসল করাবো। যাই হোক, লুঙ্গিটাকে ভালো করে গোছাই নিলাম, গুছিয়ে তার কোমরে ভালো করে গিট দিয়ে দিলাম, যাতে করে গোসল করানোর সময় লুঙ্গিটা খুলে না যায়। তাকে আমরা গোসল করানোর আগে তার প্যান্টটা খুলে নেব। যাই হোক, প্যান্ট খোলার চেষ্টা করতেছি, অবশেষে তার প্যান্ট খুলে নিলাম। প্যান্টটা একটু দূরে রাখবো যাতে করে পানিতে না ভেসে যায়। যাই হোক, এখন পানি দিয়ে গোসল করানোর পালা। যাই হোক, এখন আমরা তার মাথায় পানি ঢালতেছি, সমস্ত শরীরের মধ্যে পানি ঢালবো ইনশাল্লাহ। সাবান লাগাবো, শ্যাম্পু লাগাবো, সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা ভাইটাকে সুস্থ করে দেয়। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো তার এই গোসল করানোর সময়, খুব ভালো লাগলো। আপনারা যারা যারা এরকম পাগলকে দেখবেন আমাকে বলতে পারেন, অথবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সেও জানাতে পারেন কোথায় আছে। আমাদেরকে লোকেশন দিলে আমি সেখানে গিয়ে এই পাগলকে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরকম কাজ করতে আমার খুবই ভালো লাগে। আপনারা যারা যারা এরকম পাগল দেখবেন বলতে পারেন। যাই হোক, তাকে সাবান দিয়ে ভালো করে মেসেজ করে দিতেছি যাতে করে তার গায়ে কোনো প্রকার ময়লা না থাকে। ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি তার গায়ে যাতে ময়লা না থাকে, এই ময়লাটাকে দূর করার জন্য ইনশাল্লাহ। এখন তাকে পানি দিয়ে ভালোভাবে ধৌত করানো হচ্ছে। দেখেন মানবতার ফেরিওয়ালা। এখন হাতে সাবান দেওয়া হচ্ছে। যাই হোক, হাতে সাবান দেওয়ার পর অনেক দর্শক আছে দেখার জন্য। দেখেন অনেকেই দেখতেছেন রাস্তার পাশে, যেহেতু মসজিদের টেপের মধ্যে। যাই হোক, আবারও সুন্দর করে সাবান, কয়েকবার সাবান দিয়ে তাকে ধৌত করানো হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগতেছে এসব কাজ করে। আপনাদের যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে, আমি আপনাদের কাছে কিছুই চাই না, শুধুমাত্র আপনারা শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে যাবে, এবং আমার এই ভিডিওটা দেখে যেন আরেকটা ভাই এরকম পাগলকে, আমার টার্গেট হচ্ছে এরকম যত পাগল আমার চোখের সামনে আসবে আমি সকলকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তার গোসল শেষের দিকে এখন তার পায়ে সাবান লাগাবো। তার পায়ে সাবান লাগিয়ে তাকে বিদায় দেবো, তেল লাগাবো। দেখেন খুব সুন্দরভাবে তার পায়ের মধ্যে সাবান লাগানো হচ্ছে, দুই পা ভালো করে ঘষে ঘষে ধোয়া হচ্ছে। তার পায়ের মধ্যে
চর্মরোগের মতো দেখাচ্ছে, তাই পাটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমি তাই নিজ হাত দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করলাম। যাই হোক তার মানে গোসল শেষের দিকে হয়তোবা শেষ হয়ে যাবে। এখন তাকে আমরা গামছা দিয়ে ভালোভাবে কোনো প্রকার পানি না থাকে সেজন্য তাকে গামছা ভিতরে হাত ভরাতে ঘষি। দেখেন এখন আমি গামছা দিয়ে তাকে ভালো করে মুছিয়ে দিতেছি যাতে করে তার গায়ে পানি না থাকে। গামছা দিয়ে মুছানোর পর তার গায়ে তেল দেবো ইনশাল্লাহ। তেল দেওয়ার পর আপনারা দেখবেন তাকে মসজিদে নিয়ে নামাজ পড়াবো ইনশাল্লাহ। আপনারা দেখে খুব খুশি হবেন একটা পাগল কিভাবে মসজিদে আল্লাহকে সিজদা করে। আপনাদের ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে। দেখেন খুব সুন্দর করে এখন তার কোমরের মধ্যে গামছাটা বেঁধে দেওয়া হবে তার লুঙ্গিটা চেঞ্জ করার জন্য। লুঙ্গি চেঞ্জ করে তাকে আমরা পায়জামা পরাবো। যাই হোক এখন লুঙ্গিটা চেঞ্জ করা হচ্ছে। দেখেন কত সুন্দর, সে একটু আরাম পাচ্ছে, তার গা পরিষ্কার হচ্ছে, আরাম পাচ্ছে, সে কিছুই বলতেছে না, সবুজের মতো সে দাঁড়িয়ে আছে। যাই হোক এখন তার গায়ে আমরা তেল দেব, রাঁধুনি খাঁটি সরিষার তেল, স্কয়ার কোম্পানির তেল। যাই হোক তার মাথায় তেল দেওয়া আছে, মুখে তেল দেওয়া আছে এবং তার পিঠে তেল দেওয়া আছে। এইভাবে তার সম্পূর্ণ শরীরে তেল দেওয়া হবে ইনশাল্লাহ। তেল দিলে তার শরীরটা একবারে চকচক হয়ে যাবে, সুন্দর হবে। যাই হোক যারা এই ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ারের মানুষের উপকৃত হবে ইনশাল্লাহ। কোনো কিছুই বেশি ভালো না। এখন তার পায়ে তেল দেওয়া হচ্ছে। দেখেন তার পাটা চকচক করতেছে। এতক্ষণ তার পা কিরকম ছিল, এখন কিরকম। তার আগের লুক যারা এখনো দেখেন নাই, এখন আগের লুক দেখেন অবাক হয়ে যাবেন, আর যারা দেখছেন তারাও অবাক হয়ে যাবেন। যাই হোক এখন তাকে পাঞ্জাবি পরানো হবে, তাকে পায়জামা পরানো হবে। যাই হোক সুন্দর একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা অবশ্যই আমার নিজেরই, আমি তাকে দিয়ে দিলাম। পরানো হবে। প্রথমে ডান হাত দিয়ে পাঞ্জাবি মানে ডান হাত দিয়ে পাঞ্জাবি, প্রথমে ডান হাতে হাতা ঢোকানো হলো সুন্নত। এইভাবে সুন্নত। যাই হোক এখন তার বাটন লাগানো হচ্ছে পাঞ্জাবি। সুন্দরভাবে এখন তাকে পায়জামা পরানো হবে। দেখেন ডান পা দিয়ে প্রথমে তার পা ঢুকানো হচ্ছে, কারণ ডান পা হলো সুন্নত, নবীর সুন্নত। এই ফিতনা জামানা যে একটা সুন্নত চিন্তা করবে, আল্লাহ রসুল বলেছেন তাকে 100 গলা কাটা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবাই আমরা চেষ্টা করব ডান হাত দিয়ে ডানপন্থী হওয়া, সোজা বাংলা কথা ডানপন্থী হওয়া। ভালো কাজ করে দিতে ডান পা ডান হাত দিয়ে করতে হবে। যাই হোক এখন তাকে সুন্দর দেখাচ্ছে। দেখেন আগের লুক আর টুপিটা তাকে দিয়ে দিলাম, দেখাচ্ছে। যাই হোক তাকে খুব সুন্দর স্মার্ট দেখাচ্ছে, আগের ন্যায় এখন তাকে আসছে না। আগের সেই পাগলকে এখন আছে একজন ভালো আস্ত মানুষ। এখন তাকে আমি টেনে মসজিদে নিয়ে যাব। মসজিদে নেওয়ার পর তাকে আমি নামাজ কিভাবে পড়ায় বা নামাজ কিভাবে পড়ে সেটা শিখিয়ে দেবো। মানুষকে সালাম দিবে, কিভাবে সালাম দেয়, আশ্চর্য হওয়ার বিষয়। তাকে যেভাবে শেখানো হচ্ছে নামাজ পড়ি তারপর তোমার খাওয়া, সে ঠিক সেইভাবে দেখেন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করার সুন্নাত। যাই হোক এখন তাকে আমি অবস্থা তুলে কিভাবে নামাজ পড়তে হয় তাকে শিখিয়ে দেবো। দেখেন সে বোঝে না, আমি যেভাবে করতেছি সেও সেভাবে আসতেছে। যাই হোক মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। দেখেন এবার সে সিজদা করবে, আল্লাহু আকবার। আমরা যারা আছি তারা তো সিজদা করি না, সবাই একবার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাগল বানায়নি, ভালো বানাইছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন সেই পাগল দেখেন কিভাবে সিজদা করে, সে বোঝে না আল্লাহকে কিভাবে সিজদা করতে হয়, তারপরে সে মসজিদে আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এতক্ষণ সে যে অবস্থায় ছিল এখন তার অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ। সমাপ্ত করলাম। যাই হোক পাগলটা এখন মানে সিজা থেকে উঠবে, আমি তাকে তুলবো, ভালো লাগলো। এখন তাকে আমি খানা দানা করা, দেখেন সে কিভাবে খাচ্ছে। রমজান মাস বাজারে তাকে আমি
এই জন্য আমি তাকে কম করে দুইবার প্লেটে দিই। এগুলো শেষ হওয়ার পর আবার তারপর অবশ্যই দ্বিতীয়বার দেওয়া, তৃতীয়বারের বেলা থেকে আর দেওয়া হয় না। যাই হোক খুব সুন্দরভাবে সে খাচ্ছে আলহামদুলিল্লাহ। তার ইনশাল্লাহ দেখুন আপনারা যারা যারা এরকম দেখুন সেরকম পানি খাবে, ডান হাত দিয়ে খাবে, বাম হাত দিয়ে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবাই আলহামদুলিল্লাহ বলবো। দেখুন সে পানি দিয়ে দিচ্ছে, যখন খাবার শেষ সে আবারও চাচ্ছে, তাই আবার দেখুন আবারও এইভাবেই খাওয়া শেষ করবে ইনশাআল্লাহ। একবার গোটা আমি দিয়ে দিব। যাই হোক যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো লাগবে শেয়ার করবেন। আমি আমি কিছু চাই না, করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যাই হোক দেখেন এখন দেখেন দেখেন সে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এখনকার পাগল দেখেন খুব ভালো লাগবে। তার আগের লুক দেখেন, এখনকার লুক দেখেন। সে এখন গাছটিটা গাছটিটা আমি তৈরি করে দিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। সে আমার সাথে মুসাফা করে আমার কাছে চলে যাচ্ছে। যাই হোক আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাই ভালো থাকবেন, এরকম পাগল দেখলে বা যেখানে অন্যায় দেখবেন, যেখানে মানুষ অসহায় আছে এই প্রত্যাশায়। যাবেন কই? আসসালামু আলাইকুম। কই যাবেন?